বন্ধুরা আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা লাস্ট ডেট দেখেছো যে কত তারিখ লাস্ট ডেট, এবং কোন কোন ট্রেডে ভ্যাকান্সি বার হয়েছে তোমরা সেটিও দেখেছো। যেমন তোমাদের কনস্টেবল, তোমাদের প্লাম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কার্পেন্টার রয়েছে, ম্যাসন রয়েছে এবং ইলেকট্রিশিয়ান রয়েছে। তোমার যে ট্রেডে ইচ্ছা সেই ট্রেডে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। A to Z আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি আইটিবিপিতে জয়েন করতে চাও তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন যদি করতে চাও, প্রথমত তোমরা আইটিবিপি, তোমরা দেখতে পাচ্ছ recruitment.itbppolice.nic.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। গুগল বা ক্রমে গিয়ে তোমরা টাইপ করলে এরকম পেজে চলে আসবে। তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে কিন্তু প্রথমত তোমাকে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিউ ইউজার রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করবে। দেখো আইটিবিপির সাইটটা কিন্তু অনেকটাই স্লো, সেহেতু তোমরা সকাল সকাল অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এই টাইমে কিন্তু তোমাদের সার্ভারটা ভালো থেকে থাকে। তো এখানে তুমি তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং তুমি তোমার মেল আইডি, কনফার্ম মেল আইডি, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে কিন্তু তোমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তুমি যে কোনো পাসওয়ার্ড তুমি দিতে পারো, যেটা তোমাদের নাম রয়েছে সেই নামের প্রথম অক্ষর ক্যাপিটাল, বাকি স্মল দিয়ে, @ দিয়ে, যে কোনো তোমাদের ডেট অফ বার্থ বা অন্যান্য কিছু দিয়ে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে পারো। এবং এখানে তুমি ডেট অফ বার্থ দেবে, যেটা তোমার মাধ্যমিক ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে সেই ডেট অফ বার্থ দেবে। এখানে সিলেক্ট সিকিউরিটি কোয়েশ্চেন তোমাদের এখানে চাওয়া হবে, সেটা কিন্তু দিতে হবে এবং সেটা সিলেক্ট করতে হবে এবং তার অ্যান্সারটা এখানে পুট করতে হবে। এবং ক্যাপচার দিয়ে তুমি যখনই এখানে সাবমিট করবে তখনই কিন্তু তোমার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। যখনই তোমার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এখানে তোমরা ব্যাক চলে আসবে, বা এখান থেকে তোমরা যদি চাও তো এখান থেকে কিন্তু লগ ইন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশান রয়েছে, তো লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে বা ব্যাকে এসে তোমরা কিন্তু লগ ইন অপশানে তোমরা ক্লিক করতে পারো। লগ ইন অপশানে তুমি যখনই ক্লিক করবে তখনই কিন্তু আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে দেখো মেল আইডি, যেটা তোমরা দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময়, সেই মেল আইডি এবং যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড, এই দুটো কিন্তু তোমাদের লাগবে। তারপরে ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে একদম তোমরা সরাসরি কিন্তু প্রোফাইল পেজে চলে যাবে, অ্যাপ্লিকেশন পেজে চলে যাবে। সেখানে যাবতীয় ডিটেলস, কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস, ফটো, সিগনেচার, পেমেন্ট কেটে তুমি কিন্তু তোমার ফর্মটি সাবমিট করতে পারবে। সিম্পল প্রসেস, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদেরকে ডিটেলস আপডেট আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে আমাদের ফোর্স একাডেমি তোমরা সার্চ করবে, তাহলে লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। সেখানে তোমরা কিন্তু সরাসরি জয়েন হতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল পিউনারের ভ্যাকান্সি। পিউনারের মধ্যে অনেকগুলো ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের শুরু হয়েছে যেটা, সেটা কিন্তু 12ই আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে এবং 10 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। রাত 12টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চালু থাকবে। রাত 12টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে 10 তারিখ রাত 12টা পর্যন্ত। মেল ফিমেল উভয়ে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে দেখো কনস্টেবল কার্পেন্টার, তো প্রথমত কনস্টেবল কার্পেন্টার রয়েছে। কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে এখানে কটি ভ্যাকান্সি রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যেমন মেলের ক্ষেত্রে 61টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে, তুমি যে ক্যাটাগরির প্রার্থী স্ক্রিনশট নিয়ে তুমি কিন্তু দেখতে পারো। ওকে, নেক্সট কনস্টেবল প্লাম্বার মেলের ক্ষেত্রে 44টি ভ্যাকান্সি, ফিমেলের জন্য 8টি ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল ম্যাসন মেলের জন্য 54টি ভ্যাকান্সি, ফিমেলের জন্য 10টি ভ্যাকান্সি। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল ইলেকট্রিশিয়ান ছেলেদের জন্য 14টি ভ্যাকান্সি এবং ফিমেলের জন্য 1টি ভ্যাকান্সি। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তো এগুলো ছিল তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। 21,700 টাকা তোমাদের বেসিক পে থাকছে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এলিজিবিলিটি কন্ডিশনের ভিতরে দেখো, তোমাদের বয়স হতে হবে জেনারেলের জন্য 18 থেকে 23 বছর। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর অর্থাৎ 28, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 26 বছর প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে 10 সেপ্টেম্বর 2024 হিসাবে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 11 সেপ্টেম্বর 2001 থেকে 10 সেপ্টেম্বর 2006 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ম্যাট্রিকুলেশন
অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ এ কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন, ইলেকট্রিশিয়ান। অর্থাৎ 1 বছরের কিন্তু তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে, আইটিআই সার্টিফিকেট চাওয়া হয়েছে। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ আইটিআই, তো আইটিআই থেকে তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন এবং ইলেকট্রিশিয়ানের ওপরে। এগুলো তোমাদের 1 বছরের হয়ে থাকে, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান 2 বছরের হয়ে থাকে। তো 1 বছরের চাওয়া হয়েছে, তোমার যদি 1 বছরের না থাকে তো 2 বছরের থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমরা হাইট দেখতে পাচ্ছ, সকলের জন্য 170 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 করতে হবে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো এবং গোর্খা, গারোয়ালস, রাজবংশী হয়ে থাকো এবং এইসব রাজ্য থেকে বিলং করো তাহলে 165 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 করতে হবে। এবং তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো, এসটি হয়ে থাকো এবং যেখান থেকে বিলং করো না কেন, আমাদের পশ্চিমবঙ্গের যেখান থেকে বিলং করো না কেন, 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150। আজ আমরা কথা বলবো আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট লাগাতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। একটি সল্ট পেপার এবং 30টি প্র্যাকটিস সেট মিলিয়ে 1450 প্লাস এই বইয়ে প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। মেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। এখানে চোখের তোমরা পাওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছ, ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9 চশমা ছাড়া, এবং চশমা পরে বেটার চোখে 6 এবং খারাপ চোখে 6/9 কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে পিইটি অ্যান্ড পিএসটি হবে, দেন কিন্তু তোমাদের সিবিটি এক্সাম বা ওএমআর বেসড এক্সাম তোমাদের হবে। ফার্স্ট ফেজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের হাইট মেজারমেন্ট হবে এবং তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যেখানে তোমাদের সেন্টার পড়বে সেই সেন্টারে কিন্তু তোমাদেরকে যেতে হবে। যাবার পরে কিন্তু তোমাদের হাইটটা দেখা হবে। হাইট তোমাদের ঠিকঠাক থাকলে, অর্থাৎ হাইটে তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রানিং তোমাদেরকে দেওয়া হবে, 7.5 মিনিট সময় থাকবে। সেটা কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। সেটা তুমি যদি পাস করো তাহলে কিন্তু তোমাদেরকে 11 ফুট লং জাম্প তোমাদেরকে করতে হবে, 3বার সুযোগ দেওয়া হবে। সেটা তুমি যদি কোয়ালিফাই করতে পারো, তারপরে 3.5 ফিট তোমাদের হাই জাম্প থাকবে, সেটা তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু পিইটি পিএমটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। আর ফিমেলের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 800 মিটার রানিং করতে হবে, 4:45 সময় থাকবে, 9 ফুট লং জাম্প করতে হবে, 3বার সুযোগ থাকবে এবং 3 ফিট হাই জাম্প করতে হবে। এক্ষেত্রেও কিন্তু 3বার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ হাই জাম্প এবং লং জাম্পে কিন্তু তোমাদের 3বার করে সুযোগ দেওয়া হবে। ওকে, দেন তোমাদের সেগুলো কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ফেজের জন্য সেদিন আর তোমাদের কিছু হবে না। কিছু ডকুমেন্টস তোমাদের জেরক্স করে নিয়ে নেবে। সেকেন্ড ফেজের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যখন তোমরা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু মেনশন করে দেওয়া থাকবে। সেকেন্ড ফেজ তোমাদের 100 নম্বরে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশানের জন্য অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এখানে দেখো সিলেবাসের মধ্যে কী কী থাকছে, যেমন তোমাদের জেনারেল ইংলিশ থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, জেনারেল হিন্দি থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর, এই রিজনিং থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর এবং তোমাদের ম্যাথ থাকবে 20টি কোয়েশ্চেন 20 নম্বর। ওকে, 2 ঘন্টা তোমাদের সময় থাকবে। ক্লাস 10 যে সিলেবাস রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। সিবিটি এক্সাম বা ওএমআর বেসড তোমাদের এক্সামিনেশন হতে পারে, এখানে কিন্তু দেওয়া হয়েছে। যেটা হবে সেটাতেই কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে, তবে এখানে কিন্তু ঠিকঠাক হয়নি। তবে এখনকার তোমাদের বেশি যে এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে সেগুলো কিন্তু সিবিটি এক্সাম হচ্ছে, সেহেতু সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই। হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে, কোনো প্রকার নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে না, অর্থাৎ নো নেগেটিভ মার্কিং। ওকে, সেগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ অর্থাৎ থার্ড ফেজে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে কিন্তু 50 নম্বর করে ট্রেড টেস্ট হবে। কার্পেন্টারে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, কার্পেন্টারের উপরে কীভাবে কাঠের কাজ করতে হয়, কীভাবে দরজা লাগাতে হয়, কীভাবে এখানে দেখতে পাচ্ছ ডোরস ফিটিংস করতে হয়, এগুলোর উপরে কিন্তু তোমাদের থাকবে 50 নম্বর। ওকে, তুমি যদি ম্যাসনে অ্যাপ্লিকেশন করো, ম্যাসনের উপরে কীভাবে ফ্লোর তোমাদেরকে লেভেলিং করতে হয়, কীভাবে ম্যাসন যে টুলসগুলো রয়েছে তার নাম কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্লাম্বারের উপরে কিন্তু তোমাদের থাকবে ট্রেড টেস্ট 50 নম্বর, এবং ইলেকট্রিশিয়ানের উপরে কীভাবে তোমাদের এমসিবি, ইএলসিবি, কীভাবে
সিএসসি কীভাবে নলেজ, তার উপরে কিন্তু নলেজ থাকতে হবে, কীভাবে তোমাদের বাল্ব লাইট এগুলো কিন্তু কীভাবে ওয়ারিং করতে হয়, কীভাবে বাল্ব লাইট লাগাতে হয়, কীভাবে যে ইলেকট্রিক বোর্ড রয়েছে সেগুলো কীভাবে ফিটিং করতে হয়, তার উপরে কিন্তু তোমাদের 50 নাম্বার থাকবে। ট্রেড টেস্টে তুমি কোয়ালিফাই করে গেলে এবং যাবতীয় সব কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তোমাদের রিটেন এবং ট্রেড টেস্টের নাম্বার অনুসারে তোমাদের তৈরি হবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তুমি সফল হলে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। সিম্পল প্রসেস। তোমাদের যাদের কোয়ালিফিকেশান আছে আমি তোমাদেরকে সকলকেও বলবো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করো, কারণ এইসব ট্রেডে কিন্তু অনেকটাই কম্পিটিশান কম থেকে থাকে। কারণ আইটিআই চাওয়া হয়ে থাকে এবং আইটিআই ধরে নাও অনেকের কিন্তু থাকে না। ওকে, আইটিআই কিন্তু প্রায় ধরে নাও ভিডিওটা যদি ধরে নাও 10,000 ছেলে দেখে, তো 10,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে 1,000 প্রার্থীর কিন্তু আইটিআই করা রয়েছে। ওকে, এই জন্য তোমরা যারা আইটিআই প্রার্থী রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করার কিন্তু চেষ্টা করো। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।